नमस्कार आमी ज्योतिष सम्राट विनय शास्त्री। आज के आमार भिडियोर आलोच्य विषय रवि बा सूर्यदेवेर तुंग क्षेत्रे प्रवेश। এই তুঙ্গ ক্ষেত্রে বা মেষে প্রবেশ করলে সমস্ত রাশি বা লগ্নের পরিবর্তন দেখা দেবেই। কিছু রাশি বা লগ্নের সাপেক্ষে বেশ ভালো, আবার কিছু রাশি বা লগ্নের সাপেক্ষে বেশ খারাপ। খারাপই হোক আর ভালোই হোক, প্রভাব কিন্তু প্রত্যেকটা রাশি নক্ষত্রের উপরেই পড়বেই। তাহলে আমি আজকে বলবো বৃশ্চিক রাশিকে নিয়ে। এই বৃশ্চিক রাশির এই কদিন আগে 29শে মার্চ ধাইয়া কাটলো। এখন বৃশ্চিক রাশির সপ্তমে মৃগশিরা নক্ষত্রে আছে দেবগুরু বৃহস্পতি, আর পঞ্চমেতে বেশ কয়েকটি গ্রহ আছে। তাদের মধ্যে রাহু, শনি, শুক্র ইত্যাদি। এই পঞ্চমে অর্থাৎ মীন রাশিতে সূর্যদেব ছিলেন। তিনি আজ ভোর 4:30-এ তার তুঙ্গ ক্ষেত্র মেষ রাশিতে প্রবেশ করেছে অশ্বিনী নক্ষত্রে। তাহলে বৃশ্চিক রাশির জাতকদের সামগ্রিকভাবে কি লাভ হবে? লাভই হবে, ক্ষতি হবে না কিছু। কী রকম লাভ হবে? প্রথম হচ্ছে বৃশ্চিক রাশি সাপেক্ষে বা লগ্ন সাপেক্ষে দশমপতি রবি। আবার যে জায়গাটায় বসলো সেটা যে ষষ্ঠ স্থান। তাহলে তৃতীয়, ষষ্ঠ, একাদশ আমরা উপজয় স্থান বলি। এখানে রবি ষষ্ঠ স্থানে যাওয়ায় এই বৃশ্চিক রাশি বা লগ্নের জাতকদের চাকরির সুযোগ অনেকাংশে বেড়ে গেল। যারা চাকরির মুখে আছেন, কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন, তাদের অনেকেরই চাকরি হবে। এই এক মাস চাকরি হওয়ার সুযোগ যথেষ্ট তারা পাবেন। শারীরিক দিক থেকে বেশ ভালো, কারণ ষষ্ঠ ঘর রোগের ঘর, শত্রুর ঘর, মামলা মকদ্দমা, ঋণের ঘর। কিন্তু দশমপতি বৃহস্পতি রবি তার তুঙ্গ ক্ষেত্রে যাওয়ায় যাদের পেমেন্ট আটকে আছে পেমেন্ট পেয়ে যাবেন। যারা মামলা মকদ্দমা ইত্যাদিতে জড়িয়ে আছে সেগুলো থেকে রিলিফ পেতে পারেন। শরীর ভালো থাকবে। আবার রবির যেহেতু তুঙ্গ ক্ষেত্র, আমাদের শারীরিকভাবে এনার্জি, প্রচুর এনার্জি পাওয়া যাবে। কর্মের মানসিকতা বৃদ্ধি পাবে, কর্মে উন্নতি লাভ করা যাবে। আবার বৃশ্চিক রাশি অধিপতি মঙ্গল, রবি তো বন্ধু, মিত্র গ্রহ। আবার সেই মঙ্গল লগ্ন বা রাশি অধিপতি মঙ্গলের নক্ষত্রই আছে বৃহস্পতি। আবার পঞ্চম কোন স্থান, সেই কোন স্থানে শনি, রাহু, বুধ, শুক্র এরা আছে। রবি তুঙ্গ ক্ষেত্রে 5টা গ্রহ ছিল, তার মধ্যে রবি চলে গেল। আবার বুধ এবং শুক্র তারা বক্রী ত্যাগ করেছে। বুধ 7 তারিখে বক্রী ত্যাগ করেছে, আর শুক্র 13 তারিখে বক্রী ত্যাগ করেছে, অর্থাৎ গতকাল। ফলে এরা অনেকটা শুভ ফল দেবে। তাহলে বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে পঞ্চম স্থানটা বেশ ভালো। এই পঞ্চম স্থানে শনি, রাহু থাকার জন্য জীবনের আমূল পরিবর্তন ঘটাতে পারে। কারণ অশুভ গ্রহরা যদি কোণে থাকে তাহলে তারা পরিবর্তন ঘটাতে পারে, এবং সেই পরিবর্তনটা কী হবে? উন্নতিমূলক পরিবর্তন হবে। কারণ দেবগুরু বৃহস্পতি এখন লগ্নে দৃষ্টি দিচ্ছে বা রাশিতে দৃষ্টি দিচ্ছে। তাহলে এমনিতেই বৃশ্চিক রাশি যেমন ধাইয়াতে তারা প্রচুর কষ্ট পেয়েছে, শরীর নিয়েও কষ্ট পেয়েছে, মন নিয়ে কষ্ট পেয়েছে, মায়াকে নিয়ে কষ্ট পেয়েছে, মায়ের শরীর খারাপ গেছে। এইবার তারা সব গুছিয়ে নেবে এবং সেগুলো সব পাবে। মৃগশিরা নক্ষত্র, মৃগশিরা মানে কি? হরিণের মাথা, হরিণ। যে আকর্ষণীয়, যে চটপটে,
যে চঞ্চল স্বভাবের, যে সর্বদাই সচেতন, সেই রকম একটা সচেতন নক্ষত্রে গেছে কে? বৃহস্পতি। আর রবি অশ্বিনী নক্ষত্র। অশ্বিনী কে? অশ্বিনী কুমারদ্বয়। অশ্বিনী কুমারদ্বয় হচ্ছে ওই সূর্যদেবেরই সন্তান। সংখ্যা সূর্যদেবের আসল স্ত্রী। আপনার এই গল্পটা বলতে গেলে অনেক সময় লেগে যাবে, ভিডিও অনেক বড় হয়ে যাবে। তারপর ছায়াকে রেখে সংজ্ঞা পালিয়ে গিয়েছিল, বনে গিয়েছে, তপস্যা করেছিল। তারপর যখন রবি জানতে পারল, তারপরে অশ্ব সেজেছে সংজ্ঞার সঙ্গে সংহার করার জন্য এই কুমারদ্বয়ের, অশ্বিনী কুমারদ্বয়ের জন্ম হয়। তাহলে রবিরই ছেলে, তৃতীয় স্ত্রীর ছেলে বলা যেতে পারে। কারণ প্রথম যদি সংজ্ঞাকে বলি, দ্বিতীয় হচ্ছে ছায়া। তারপরে ঘটকি সেজে এই সংজ্ঞা পালিয়ে যাচ্ছিল, সেইখানে রবিও অশ্ব সেজে তার সঙ্গে সংহার করে এবং সেখানে জন্ম হয় এই অশ্বিনী কুমারদ্বয়ের। সেই জন্য অশ্বিনী কুমারদ্বয়ের নিচের অংশটা দেখবেন মানুষের বডি, কিন্তু মাথাটা দেখবেন ঘোড়ার। এই অশ্বিনী কুমারদ্বয় দুজন। তাহলে এর মধ্যে এই ঘোড়া এবং মানুষ উভয়ের চরিত্রই পাওয়া যায়। এই অশ্বিনী কুমারদ্বয় ছিলেন দেবতাদের ডাক্তার। এই জন্য অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম হয় তারা সাধারণত ডাক্তার হয়। ডাক্তার না হলেও দেখবেন অনেক কোয়াক ডাক্তার আছে, ভালো নাম, অথবা অনেকেই দেখবেন ডাক্তারি শাস্ত্র সম্বন্ধে জ্ঞান আছে। এরা এই অশ্বিনী নক্ষত্রে। এরা সাধারণত ভাই বোন হলে যাই হোক, এরা দুটো হয়। আবার এই নক্ষত্রে যদি পঞ্চমপদী পড়ে তাদের দেখবেন যমজ সন্তান হয়। এই নক্ষত্র বড় স্পিডি এবং অবিরাম পরিশ্রম করতে পারে। তাহলে এই নক্ষত্রে একে তো রবি এনার্জেটিক, তারপরে আবার এই নক্ষত্র তারই সন্তান তো কুমারদ্বয়, অশ্বিনী কুমারদ্বয়। তারা স্পিডি বলেছি আমি, অবিরাম পরিশ্রম করতে পারে, ঘুমায় না। ঘোড়ার চরিত্র অনেকটা পাওয়া যায়। তাহলে এই নক্ষত্রে রবিদেব যখন পৌঁছেছেন, ভালো ফলই দেবে। এই নক্ষত্রে জাতকরা ভালোই হয়। অবশ্য এটা কেতুর নক্ষত্র, তো কেতু একটু ছকে ভালো হলে আরও ভালো হয়। তাহলে এই দশমপতি রবি বৃশ্চিক লগ্ন বা রাশি সাপেক্ষে যখন ষষ্ঠে গেছে, তখন এইগুলো সবই পাবে। আবার ষষ্ঠ হচ্ছে রবির তুঙ্গ ক্ষেত্র, আবার মিত্র ঘরও বটে। তুঙ্গ ক্ষেত্র হলেই যে মিত্র ঘর হয় তা নয় তো। যেমন মকরে শনির ঘরে মঙ্গল তুঙ্গ হয়, বৃহস্পতি ঘরে শুক্র তুঙ্গ হয়। সেটা শত্রু ক্ষেত্র, তবুও তুঙ্গ, সে ব্যাপারটা আলাদা ব্যাপার। কিন্তু এখানে মিত্র ঘরে যদি কেউ তুঙ্গ হয়, তাহলে সে আর একটা সাপোর্ট পেল, মিত্র ঘর। আবার এই বৃশ্চিক লগ্নের লগ্নপতি মঙ্গল এখন রাশির নবমে, অর্থাৎ কর্কটে বসেছে। আবার কার নক্ষত্রে আছে এখন? ওই পুনর্বসু বৃহস্পতি নক্ষত্রে আছে। ফলে সুন্দর একটা সজ্জা, পারমুটেশন, কম্বিনেশন। সব দিক থেকে বলা যেতে পারে বৃশ্চিক রাশি জাতকরা প্রভূত ভালো ফল পাবে। কারণ কর্মই তো জীবনের আসল। আবার লগ্নপতি নবমে, নবমে থাকার জন্য পিতার আয় উপার্জন বৃদ্ধি, পিতার সঙ্গে তার মিলমিশ বেশি হবে, পিতার কাছ থেকে উপকার বেশি পাবে। আবার পঞ্চমে বেশ কয়েকটা গ্রহ থাকার জন্য তার কর্মের পরিবর্তনও ঘটবে। এই পরিবর্তনটা ভালো হবে না খারাপ হবে? ভালোই হবে। কারণ কি না, সপ্তমে বৃহস্পতি থেকে লগ্নে দৃষ্টি দিচ্ছে। আবার ওই বৃষ রাশিতে বৃহস্পতি বসে কন্যা রাশি অর্থাৎ বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে একাদশের দৃষ্টি দিচ্ছে। তাহলে একাদশ মানে কি? ডিজায়ার ফুলফিলমেন্ট। আবার মেন জোডিয়াককে যদি আমি দেখি, তো মেন জোডিয়াকের দ্বিতীয় স্থান ধনস্থান, সেখানে দেবগুরু বৃহস্পতি বসে আছে রাশি বা লগ্ন অধিপতির নক্ষত্রে।
তা বৃশ্চিকের অধিপতি মঙ্গল। তাহলে আমি বলতে পারি বা আমার মনে হচ্ছে সার্বিক দিক থেকে এই বৃশ্চিক রাশি বা লগ্নের জাতকরা প্রভূতভাবে উন্নতি করবে, বিশেষ করে এই বৈশাখ মাস চতুর্দিকে ভালো। আবার এই বৃহস্পতি তৃতীয় দৃষ্টি আছে, ফলে তাদের চেষ্টা, যারা লেখালেখি করে, লেখা, যোগাযোগ, তাদের কি বলবো ডিজায়ার ফুলফিলমেন্ট, এইগুলো সব পাবে। নিকট ভ্রমণ, ভাই বোনদের সঙ্গে সুসম্পর্ক, এইগুলো দেখা দেবে। প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক হবে, যারা প্রমোটিং ব্যবসা করেন তাদেরও ভালো হবে, কারণ তৃতীয়পতি শনি পঞ্চমে বসে আছে বৃহস্পতির নক্ষত্রে, সেই বৃহস্পতি সপ্তমে বসে থেকে তৃতীয় দৃষ্টি দিচ্ছে, আবার লগ্ন বা রাশির অধিপতির নক্ষত্রে। ফলে কম্বিনেশনটা কি সুন্দর দেখেছেন। এই সময় বৃশ্চিক রাশি জাতকরা যা হারিয়েছিল তার থেকে অনেক অনেক গুণ গুছিয়ে নিতে পারবেন। আমি কিন্তু সম্ভবত বেশিরভাগই যুক্তি দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, জানি না আপনাদের কেমন লাগে। কমেন্ট বক্সে লিখবেন, কোনো ভয় নেই। যদি আপনার সমস্যা হয় বুঝতে, কমেন্ট বক্সে লিখবেন, বা আমার বলতে গিয়ে কোনো ত্রুটি হলে কমেন্ট বক্সে লিখবেন। আমি আর কিভাবে বললে আপনাদের বুঝতে সুবিধা হবে কমেন্ট বক্সে লিখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি যতটুকু জানি, আমার জ্ঞান বিদ্যা বুদ্ধি এবং শাস্ত্র ঘেটে আমি যা পেয়েছি, আমার অভিজ্ঞতা 26 বছরের অভিজ্ঞতা, এই সব মিলিয়ে আমি যা পেয়েছি তাই বলছি। বেশি বলে তো লাভ নেই। সবই ভালো বললাম তাতেও লাভ হবে না, সবই খারাপ বললাম তাতেও লাভ হবে না। যেটা সত্যি সেটা বললাম, কারণ ভালো খারাপ মিশিয়ে তো জীবন, সব ভালো পাবেন না। তাহলে আমি তো সব ভালো বললাম, তাহলে ভালো পাবেন না কেন? কারণ আপনার কি দশা চলছে সেটা জানার দরকার আছে। আপনার রাশিচক্রে রবির অবস্থান কোথায়? আমি তো বলে যাচ্ছি তুঙ্গে ক্ষেত্রে এখন রবি দারুণ ফল দেবে, কিন্তু আপনার যদি রবি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশের জন্মকালীন ছকে থাকে বা নিচস্থ থাকে, তাহলে কি এই ফল পাবেন না। আমি তো বলছি মঙ্গল এখন দারুণ ফল দেবে বৃহস্পতির সঙ্গে থেকে, কিন্তু আপনার জন্মছকের মঙ্গল কোথায়? ষষ্ঠ, অষ্টম, দ্বাদশে নয় তো, বা রাহু শনির সঙ্গে যুক্ত নয় তো, তাহলে কিন্তু এই ফল পাবেন না। ফলে আমি ভালো বললেই যে আপনি সব ভালো পাবেন, আর আমি খারাপ বললেই যে আপনার সব খারাপ হবে, এটা কিন্তু নয়। কারণ আমি তো ব্যক্তিগত কারো ছক দেখতে পাচ্ছি না। এছাড়াও বিচার করার আরও অনেক নীতি আছে, যেমন সর্বাষ্টক বর্গ, সেখানে কোন গ্রহ কত পয়েন্ট দিয়েছে। আবার সন্ন্যারী চক্র, যেমন জন্মনারী, কর্মনারী, সাংঘাতিক নারী, মানস নারী, বিরান নারী ইত্যাদি ভাগ আছে। এইগুলো আমরা তো এত দেখি বিচার করা যায় না, কারণ আমরা তো ব্যক্তিগত ছক না দেখলে এগুলো হবে না। তবে আমি এক কথাই বলবো, বৃশ্চিক রাশি বা লগ্নের জাতকরা এই সূর্যদেব বা রবির তুঙ্গক্ষেত্র গমনের জন্য বেশ ভালো ফল তারা পাবে, কারণ দশমপতি, আবার ষষ্ঠ হচ্ছে পরিশ্রমের জায়গা, পরিশ্রমের বিনিময়ে উপার্জন, চাকরিকে বোঝাচ্ছে। এই দিক থেকে তারা যথেষ্ট ভালো পাবে। যাদের পেমেন্ট আটকিয়েছিল, টাকা পয়সা পাচ্ছিলেন না, যাদের কর্ম পাচ্ছিলেন না, তারা কর্ম পাবেন। আবার যারা রাজনীতি করে তাদেরও ভালো, কারণ রবি তো রাজনীতিকে বোঝায়, সরকার। এই জন্য রবি বলবান হলে সরকারি চাকরি পায়। রাজনীতি যারা করে তাদের পক্ষে অনেক লাভ হবে। বৃশ্চিক লগ্নের জাতক বা বৃশ্চিক রাশির জাতক অথচ রাজনীতি করে, তাদের বেশ ভালো সময় এখন। ফলে সব মিলিয়ে বলা যায় যে সময়টা এখন বৃশ্চিক রাশি বা লগ্নের জাতকদের পক্ষে বেশ ভালো। এইবার অল্প দুই একটু প্রতিকার বলি, কারণ পাথর, কবচ, তাবিজ তো সবারই পড়া সম্ভব নয়। এই গ্রহচক্র কেমন, আপনার রাশিচক্র কেমন, সর্বাষ্টক বর্গ কেমন, আপনার নিকটবর্তী কোনো জ্যোতিষীকে দেখিয়ে নেন, বা আপনার প্রিয় কোনো জ্যোতিষীকে দেখিয়ে নেন। এখন তো অনলাইন অফলাইনে দেখা হয়, কোনো সমস্যা নয়। সে আপনার জীবনটাকে সাজিয়ে দেবে,
সবসময় পাথর পরতে হবে, কবচ পরতে হবে এমন তো নয়। তাহলে রবির জন্য একটু সূর্য প্রণাম করুন। সকালবেলায় উঠে পূর্ব দিকে পারলে একটু লাল জবা দিয়ে ওম জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্য মহাদুতিম ধন্তারিং সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকরম, এই মন্ত্র পাঠ করুন। আপনি ইউটিউবে পেয়ে যাবেন বহু জায়গায়। অন্তত কে না পারলে রবিবার দিনটা করুন। বৃহস্পতির জন্য তারা মায়ের একটু পূজা করুন। মঙ্গলের জন্য হনুমান চালিসা, মঙ্গলবার তাকে একটু লাড্ডু দান করা, এইসব করুন, তাতেও আপনি অনেক উপকার পাবেন। যাই হোক, আমার ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে।